আপনারা ভোরবেলা পর্যন্ত স্লোগান দিলেন, মধ্যরাত্রি পর্যন্ত বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে। কিন্তু আমার বাবার লাশ 32 নম্বরের সিঁড়িতে পড়ে রইল, আপনাকে উকি দিয়েও দেখলেন না। ঢাকা শহরে একটা মিছিল বেরোলো না, আওয়ামী লীগের একজন লোকও আমরা খুঁজে পাইনি কেউ। আমার বাবা যে রিলিফের কাপড় বিলি করতেন গরিব মানুষের মাঝে, সেই রিলিফের কাপড় দিয়ে আমার বাবার কাপড় হয়েছে বাংলা সাবান দিয়ে। 5 জন মানুষ সে জানাজায় অংশগ্রহণ করেছেন। এটা অত্যন্ত দুঃখের সাথে বলেছেন। আর শেখ হাসিনা যে পালিয়ে গেলেন, এই পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের কোথাও মিছিল দেখেছেন ঢাকা শহর? না। কারণ সেদিনও আওয়ামী লীগ তার বাবা শেখ মুজিব সেদিন রক্ষী বাহিনীর সৃষ্টি করে ভারতীয় বিএসএফ এর একই জলপাই রঙের করে, আপনারা যা দেখেন নাই আমরা দেখেছি, আমরা সে অত্যাচারিত হয়েছি। জলপাই রঙের সেই ড্রেস দিয়ে রক্ষী বাহিনীর সৃষ্টি করে রক্ষী বাহিনীকে ইন্টিমেন্ট দিয়েছিলেন শেখ মুজিব, যে কোনো মানুষকে গ্রেফতার করতে পারবে, যে কোনো মানুষকে হত্যা করতে পারবে। 40,000 দেশপ্রেমিক রাজনৈতিক নেতা কর্মীকে রক্ষী বাহিনীর দ্বারা শেখ মুজিব সেদিন হত্যা করেছিল। এবং আওয়ামী লীগের লোকেরা যারা বিড়ি খেতে পারত না, তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছিল। এমন নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। এই 74-এর দুর্ভিক্ষ আমার মতো সমবয়সী যারা আছেন তারা দেখেছেন। 15 লক্ষ মানুষ সেদিন মৃত্যুর মুখে পতিত হয়েছিল, মৃত্যু মুখে। এবং ঢাকা শহর একটা হাড্ডিসার মানুষের মিছিলে পরিণত হয়েছিল। মানুষ এবং কুকুর ডাস্টবিনের উচ্ছিষ্ট নিয়ে কারাকারি করতে আমরা দেখেছি। শেখ মুজিবের আমলকে বলা হতো একটি দুর্ভিক্ষের আমল, একটি ভঙ্গুর অর্থনৈতিক দেশ, একটি ভঙ্গ তলাবিহীন ঝুড়ি। হেনরি কিসিঞ্জার বলেছিলেন এটা একটি তলাবিহীন ঝুড়ি, এখানে যত লক্ষ কোটি টাকায় সাহায্য দেওয়া হোক না কেন, এটা বর্ডার দিয়ে আরেকটি দেশে পাচার হয়ে যায়। এই ছিল সেদিন বাংলাদেশের পরিচিতি। এই রংপুরের এই অঞ্চলের বিখ্যাত ছবি আফতাবউদ্দিন সাহেবের ইত্তেফাকের প্রথম পাতায় আমার চোখে এখনো ভেসে আসে। বাসন্তী জাল দিয়ে লজ্জা নিবারণের অপচেষ্টায় লিপ্ত এটি ছিল। কলা পাতা দিয়ে কাপড়ের মানুষ দাপন করতে দেখেছি আমরা, শেখ মুজিবের আমল ছিল এটা। সেই মানুষ, সেই কারণে 1975-এর 15 আগস্ট শেখ মুজিব যেভাবে নিহত হয়েছেন, তাকে সেনাবাহিনীর সদস্যরা হত্যা করেছেন। কি কারণে? 1975-এর 25শে জানুয়ারি শেখ মুজিব সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসেবে। 1 ঘন্টার মধ্যে 4র্থ সংশোধনী পাশ করে 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে যে গণতন্ত্রের জন্য আমরা পাকিস্তানিদের সাথে মুক্তিযুদ্ধ করেছি, তাদের সাথে বেইমানি করে বাকশাল কায়েম করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে উনি আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। উনি এদেশের বাদশাহ হয়ে গেলেন। ওনার পরিবার বাংলাদেশের মালিক হয়ে গেল। এবং গণতান্ত্রিক উপায়ে কোন সরকার পরিবর্তনের কোন সুযোগ সুবিধা সেদিন শেখ মুজিব রাখে নাই। সেই কারণে অনিবার্য কারণে 15 আগস্ট বাংলাদেশে এসেছিল। শেখ মুজিবকে যদি সেদিন উৎখাত করা না হতো, বাংলাদেশ বহু আগে ভারতের কররাজ্যে পরিণত হয়ে যেত। তাই আমরা বলতে চাই 1975 সালের আজকে যারা অনেক 5 আগস্টকে বিপ্লব বলতে চান, 90-তে গণঅভ্যুত্থান হয়েছে, 69-এ গণঅভ্যুত্থান হয়েছে, 5 আগস্ট একটি গণঅভ্যুত্থান হয়েছে। এই দেশে একটি বিপ্লব হয়েছে, সেই বিপ্লবটি হলো 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব। কারণ 1975 সালের 3রা নভেম্বর খালেদ মোশাররফ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিজেই সেনাপতি হয়ে গেলেন, প্রধান সেনাপতি হয়ে গেলেন এবং সায়েমকে এনে রাষ্ট্রপতি করলেন। আমাদের প্রিয়নেতা জিয়া রহমানকে তার বাসভবনে বন্দী করে রাখলেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।